নমস্কার বন্ধুরা, দেখুন পার্শে মাছ এনেছে, কত বড় বড় পার্শে। এই পার্শে মাছ দিয়ে আমি এখন এই কচুরগাঠিটা আমি সিদ্ধ করে বেছে নিয়েছি। এই কচুরগাঠি দিয়ে আমি রান্না করব। কিভাবে রান্না করি আপনারা দেখুন। আমি এতে এমন কোনো মশলা দেব না, অল্প মশলা পাতলা ঝোল করে রান্না করব। কি করে করি আপনারা দেখতে থাকুন। আমি মাছে একটু নুন হলুদ মেখে নিচ্ছি। আমি দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ। এবার আমি মাছটা ভালো করে নুন হলুদটা মেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি মাছটা ছেড়ে দিচ্ছি। আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এই তেলের মধ্যে আর একটু তেল দিচ্ছি। মাছের থেকে তেল গলেছে, তার জন্য আমি এই তেলটা আর বাদ দিলাম না। আমি দিচ্ছি একটু বেশি করে দিচ্ছি সাদা জিরে। আমি এই জিরেটা ভেজে তুলে রাখবো। আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু জল দিচ্ছি, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এবার সিদ্ধ করা কচুরগাঠি, রান্না করতে বেশি সময় লাগবে না, সিদ্ধ করা কচুরগাঠিগুলো আমি দিয়ে দিলাম। আমি বেশি নাড়াচাড়া করব না, মশলাটা মিশানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি জল। আমি দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা। এই গাছের লঙ্কা ভীষণ ঝাল। আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এই পার্শে মাছ, সবে শীত আসছে তো, এই পার্শে মাছে এই সময় ভীষণ তেল হয় আর টেস্টও খুব বেশি হয়। এই পার্শে মাছগুলো নিয়ে এসছে আমার ছেলে, আমি এখন এনে বলছে আমি কচুরগাঠি দিয়ে খাবো, তাই আমি কচুরগাঠি দিয়ে এটা রান্না করছি। এই যে রান্নাটাই ভীষণ ভালো লাগে, একদম নর্মাল রান্না, খুব ভালো লাগে। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আমি যে জিরেটা তুলে রেখেছিলাম, জিরেটা আমি বেটে নিয়েছি। এবার আমি এর উপর দিয়ে এটা দিয়ে দিচ্ছি। এর মশলাই হচ্ছে এই জিরে বাটাটা। জিরে বাটা দিয়ে আর বেশিক্ষণ ফুটানোর দরকার নেই। আমার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই রান্নাটাও আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আমাদের কাছে তো খুব ভালো লাগে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, পার্শে মাছের পাতলা ঝোল সম্পূর্ণ রেডি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।